দুই বা তিন দশক নয়, মাত্র 3 বছর আগে রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস সাংবাদিক ডেকে বড়াই করে বলেছিলেন তার পরিবারের নামে বিপিএল অন্তদয় রেশন কার্ড আছে। সেটা ছিল 2021 সাল। আমাদের এটা সত্যি, আমাদের অর্থনৈতিক অবস্থা দুর্বল ছিল। আমার মায়ের নামে একটা বিপিএল রেশন কার্ড আছে, এটা সত্য। আমাদের এটা সত্যি, আমাদের অর্থনৈতিক অবস্থা দুর্বল ছিল। আমার মায়ের নামে একটা বিপিএল রেশন কার্ড আছে, এটা সত্য। মাঝে শুধুমাত্র 3টে বছর। 2025-এর 22শে ফেব্রুয়ারি এক সুন্দর সকালে সেই একই রেশন কার্ডে নাম থাকা সুধাংশু দাসের দাদা হিমাংশু দাস মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন। রাজ্যের সবচাইতে ধনী ব্যক্তি হিসেবে উনি সেই পুরস্কার গ্রহণ করলেন। হ্যাঁ, সত্যি, রাজ্যের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে তিনি সরকারকে সর্বোচ্চ ট্যাক্স দিয়েছেন, সেই জিএসটি। তাই গদগদ হয়ে আমাদের ডাক্তার প্রফেসর মুখ্যমন্ত্রী তার সুধাংশু মন্ত্রীর দাদা হিমাংশু দাসের হাতে পুরস্কার তুলে দিলেন। মিডিয়ায় ছবি হলো, বেশ সুন্দর সুন্দর ছবি এলো। দুঃখ তো ফটিক রায় সহ গোটা রাজ্যের সেই সব যুবকদের জন্য হয় যারা বিজেপির হয়ে জান কবুল করলেন, কিন্তু হঠাৎ বড়লোক হওয়ার সেই সূত্রটা আর শিখতে পারলেন না। অবশ্য সবার তো আর মন্ত্রীর দাদা হওয়ার সুযোগ থাকে না। ছি, ধিক মশাই আপনাকে। আপনারা ক্ষমতায় এসে রাজ্যের এদিক ওদিক হিন্দু মুসলমান দাঙ্গা ছড়িয়েছেন, গোটা একটা প্রজন্মের যুব সমাজকে চাকরি না দিয়ে বাইক বাহিনী বানিয়ে সন্ত্রাস করিয়েছেন, শত্রু বানিয়েছেন পাশের বাড়ির বন্ধুকে। আর আপনারা, আপনার মন্ত্রিসভার সুধাংশুরা চুপিসারে জিরো থেকে হিরো হয়েছে অনৈতিকভাবে সরকারি খয়রাতির বিনিময়ে। কি জবাব দেবেন ডাক্তার প্রফেসর মুখ্যমন্ত্রী মশাই? আছে কোনো জবাব? আছে আপনার বা আপনার বিজেপি দলের কাছে এর কোনো জবাব?